প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি হালুয়া গোপালপুর 1 নম্বর পঞ্চায়েত আমরা রেঙ্গি গ্রামে। আজ 15ই আগস্ট, এই শুভ দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা পার্টি অফিস উদ্বোধন হয়েছে। সেই বিষয় তৃণমূল কংগ্রেসের কর্মীর থেকে কিছু বার্তা আমরা নেব, কিছু শুনবো। চলো যাওয়া যাক। ভারতীয় কেমন আছেন? ভালো। মাঝখানে আছে, সবাই সবাই উঠুক, সবাই উঠুক। তো আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতে আমরা ডেঙ্গি পার্টি অফিস উদ্বোধন হয়েছে। সেই বিষয়ে আপনাদের মতামত, কি বক্তব্য? আজকের 15ই আগস্ট খুব সুন্দর দিন। খুব সুন্দর দিনে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা একটা নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছি, বা আমাদের অঞ্চল নেতৃত্ব থেকে, আমাদের সম্মানীয় প্রধান সাহেব থেকে, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সেটা আমরা করতে পারিনি, করেছি। করে আমরা খুব খুশি হয়েছি, যাতে আমরা মানুষজনের পাশে থাকতে পারি, এখানে বসে সবকিছু মেটাতে পারি, মানুষজনের সুখ দুঃখের সাথে হতে পারি, সেইভাবের জন্য আমরা এটা করেছি। সামনে 2026 বিধানসভা ভোট, তৃণমূল কংগ্রেসের কর্মীর জন্য আপনারা এখান থেকে কি বার্তা দিচ্ছেন? সামনে 26-এ বিধানসভার ভোট। 2026-এ বিধানসভায় বিজেপি একদম পুরো ঝেঁটিয়ে যাবে, বিজেপি থাকবে না। যে ঘরটা সিট ছিল সেটাও পাবে না। তার একটাই কারণ, শুভেন্দু অধিকারী ওই জানোয়ার, গদ্দার জানোয়ার। ওর শুধু ইচ্ছা কখন হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবো, কখন কোথায় যেয়ে দাঙ্গা বাঁধাবো, কোথায় যেয়ে মারপিট বাঁধাবো, ওর ইচ্ছে। আর ও শয়তান নিজেই বলে আমার মা রোহিঙ্গা, আমার মা বাংলাদেশি, আমার মা বাংলাদেশি। তো ওর মার বিচারটা করে আসুক না, তারপর এখান থেকে মুসলিম তাড়াবে। ওর মার বিচারটা করছে না কেন? ও জানোয়ার, জানোয়ারের জ্ঞান নেই। ও তো বলে আমার মা বাংলাদেশি, নিজেই বলে। আবার ও বলে ওর নিজের বাপের নাম বলতে পারে না, বলে আমার বাবা মুদি। আপনাদের কর্মীর জন্য কি বার্তা দিচ্ছেন? মানে সামনে বিধানসভা ভোটের জন্য কি বার্তা দিচ্ছেন? আমাদের 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের নেতৃত্বে আমরা এক চান্সে 2026 আমরা এগিয়ে পার করে নেবো। আমরা 256 পাবো। শুভেন্দু যতই করো কলকাঠি, 2026-এ আবার নবান্নই যাচ্ছে হাওয়ায় ছুটি, তোমার ক্যালমার খাটবে না। দেখবেন দর্শক, আমরা ডেঙ্গি তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্বর কাছ থেকে অনেক কিছু শুনলাম। তারা 2026 বিধানসভা ইলেকশন সামনে আসছে, তার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিছু বার্তা দিয়েছে। তারা মনে করছে 2026-এ প্রধান বিরোধী দল বিজেপি, কিন্তু শুভেন্দু অধিকারের নিয়ে কি বললো না বললো সবকিছুই দেখেছেন। আশা করি এই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছবেন। আর যদি এরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।